এই রহমতের মাস সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্ববাসীরা, তোমরা যারা ঈমান এনেছো এক আল্লাহর প্রতি, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, আমি আল্লাহর বিধানের প্রতি, আমি আল্লাহ ধর্ম ইসলামকে মনোনীত যে ধর্ম তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, মনোনীত করেছি, সেই ধর্মের প্রতি যারা বিশ্বাস এনেছ, ঈমান আনয়ন করেছ, সেই সকল মুসলিমদের জন্য, সেই সকল ঈমানদারদের জন্য আমি আল্লাহ রমাদান মাসটাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? রমাদান মাসের 30টি রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবার অর্থ হলো লিপিবদ্ধ করে দিয়েছি। আমরা দুনিয়া যখন মানুষের কাছ থেকে জমি জমা ক্রয় করি তখন একটি চুক্তিবদ্ধ হয় না, একটি লিপিবদ্ধ হয় না, বলে আমি আমার জমিটা এর বিনিময়ে বা এত টাকার বিনিময়ে আমি তোমাকে লিখে দিয়েছি, তাই না? লিখিয়ে দেওয়ার মানে কি, এটা তার জন্য একবার অত্যাংশ করে দিয়ে দিলাম, এর মালিকানা আমি আর দাবি করতে পারবো না। আল্লাহ চুক্তিনামা এই রমাদান মাসটাকে কুতিবা লিখে দিয়েছেন আলাইকুমুস সিয়াম। এই সিয়ামগুলি, রমাদান মাসের সাওমগুলি আমাদের জন্য তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ ফরজ করে দিয়েছেন। রমাদান মাসের 30টি রোজাকে তিনি আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, শুধুমাত্র তোমাদের জন্য এই রোজা, এই সওম ফরজ ছিল না, এই রোজা আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী, যত রাসূল পৃথিবীতে এসেছেন, যত পয়গম্বর আমি প্রেরণ করেছি মানব জাতির জন্য, সমস্ত পয়গম্বর, সমস্ত মানব জাতির জন্য আমি সাওমের ধারাকে অব্যাহত রেখেছি এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এই সাওম এর ধারা। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য আমি যেভাবে ফরজ করে দিয়েছি 30টি রোজা, রমাদান মাসকে তোমাদের জন্য যেভাবে ফরজ করে দিয়েছি, ঠিক একইভাবে তোমাদের পূর্ববর্তী, তোমাদের পূর্বে যারা এসেছিল, যেই সমস্ত পয়গম্বররা এসেছিল, তাদের জন্য আমি রমাদান মাস, তাদের জন্য আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই রমাদান মাসটা কিংবা এই সিয়াম শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্যই অত্যাবশ্যক কিংবা ফরজ ছিল না। অনেকে মনে হয় রোজাটা অনেক কষ্ট দেয় না, কিন্তু এই রমাদান মাসে যে তাকওয়া অর্জন করা যায়, পৃথিবীতে কিংবা দুনিয়ায় যত ইবাদত আছে, যত আমল আছে, প্রায় সব কটি আমলে কিন্তু এটা দৃশ্যমান, বুঝতে পারছেন? একমাত্র রোজা ছাড়া, একমাত্র রোজা ছাড়া আর কোনো আমল তেমন দৃশ্যমান নয় পুরোপুরিভাবে। রোজাটাই একমাত্র এমন একটা আমল যেটা সম্পূর্ণরূপে অদৃশ্য একটি ইবাদত। কেউ দেখবে না আপনাকে। আপনি যদি দিনের বেলায় হোটেল রেস্তোরাঁয় যে খেয়ে ফেলেন, এটাকে কেউ দেখবে? কেউ দেখবে না, একমাত্র আল্লাহ এটাকে দেখবে। হাজরিন, এই জন্য এই রোজার গুরুত্ব অত্যন্ত
ইসলামের মধ্যে রয়েছে। এই রমাদান মাসকে কেন্দ্র করে আমাদের অনেক প্ল্যান থাকে, তাই না? আমাদের অনেক পরিকল্পনা থাকে। ঈদ আসবে, রমাদান মাস আসবে, কেনাকাটা হবে, কত কিছু। কিন্তু আল্লাহ একটা পরিকল্পনা নিয়েছে। আল্লাহর পরিকল্পনা হলো উম্মতে মুহাম্মাদি, তার বান্দারা, আল্লাহর পরিকল্পনা হলো আমার বান্দারা এই রমাদান মাস পেয়ে তার জীবনের গুনাহগুলি যেন ক্ষমা করে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা হলো শেষ জামানার মানুষেরা, শেষ জামানার উম্মতে মুহাম্মাদিরা, তারা জীবন কম পাবে, হায়াত কম পাবে, তাই না? কি উম্মতে মুহাম্মাদের কি জীবন বেশি পাবে, হায়াত কি বেশি পাবে না কম পাবে? কম পাবে। কত বছর? 50, 60, 70, বড় জোরে হলে 100 বছর। ঘর আয়ু হচ্ছে আমাদের 70, ধরে 70 প্লাস আমাদের বাংলাদেশে এখন। আর আল্লাহর নবী বলেছেন, ও গৌরব, আমার উম্মতের কি তুমি এত কম জীবন দিবা? এটা কি হতে পারে? আমার উম্মতে মুহাম্মাদি এত কম সময় পাবে, এই সময়ের মধ্যে তারা কি করে তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে নি? তখন আল্লাহ বলেছেন, ও মুহাম্মদ, তুমি টেনশন করো না, ভয় করো না, তোমার উম্মতদেরকে নিয়ে তুমি চিন্তা করো না, পেরেশানি হয় না। আমি তোমার উম্মতদেরকে এমন একটি রজনী দিব, যে রজনীটা পেয়ে উম্মতে মুহাম্মাদি অন্যান্য উম্মতদের চেয়ে বেশি শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। উম্মতে মুহাম্মাদের এমন একটি রাত পাবে, যে রাতটা হাজার হাজার মাসের চেয়ে উত্তম রজনী। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য অপেক্ষা করছি বেহাত। এজন্য আমরা আসুন এই রমাদান মাসে কেন্দ্র করে আমাদের যে পূর্ব প্রস্তুতি যে নেওয়ার কথা, সেই প্রস্তুতিগুলোর জন্য আমরা এখন থেকে